এই টিমকে আটকে দেয় পুলিশ। রামপুরে পুলিশের ব্যারিকেড। সন্দেশখালীর ঘটনার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার টিম আজ সকালে সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু রামপুরের কাছে ৬ সদস্যের বিজেপি প্রতিনিধি দলকে আটকায় পুলিশ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পারাদীপ। পারাদীপ, এই মুহূর্তের কি ছবি দেখতে পাচ্ছ তুমি, কি চলছে সেখানে? অনিন্দিতা, ঠিক এই মুহূর্তে কিন্তু ধর্ণা উঠে গেলেন এবং কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক তিনি আমাদের সঙ্গে রয়েছেন। আপনারা তুলে দিলেন। দেখুন, আমরা আমাদের রাষ্ট্রীয় সভাপতি মহোদয় এ জায়গায় আমাদেরকে পাঠিয়েছেন। বাংলাতে খুব ন্যাক্কারজনক ঘটনা হয়েছে। এই পীড়িতা মহিলাদের সঙ্গে দাঁড়ানোর জন্য, তাদের কষ্টের কথা শুনে তার জন্য ন্যায় দেওয়ার জন্য আমাদেরকে পাঠিয়েছেন। আমরা অনেক চেষ্টা করেছি। 144 রয়েছে বলেছেন পুলিশ। আমরা বলেছি 144-এ কতজন লোক ভেতরে যেতে পারে, ওনারা বলছেন 4 জন। তাহলে আমাদেরকে 4 জনকে ভেতরে যেতে দিন। ভিডিও কলেও কথা বললেন, তাতে শুনুন, ওনারা যেতে দেননি। তার মতলব হচ্ছে ভেতরে অনেক কিছু গন্ডগোল করেছেন, যারা আমরা শুনেছি তার থেকে 1000 গুণ বেশি অত্যাচার ওরা করেছেন। আমরা ভিডিও কলিং এ মহিলাদের সঙ্গে কথা বলেছি। আমরা কথা বলার পরে পুলিশ তাদেরকে মারছে। এখন কি হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলে একটা তালেবানি শাসন চলছে। কিন্তু আপনারা এখান থেকে তো চলে যাচ্ছেন। আমরা মানসিক ভাবে রয়েছি, শারীরিক ভাবে আমরা চলে যাচ্ছি। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমরা ছাড়বো না যতক্ষণ পর্যন্ত সন্দেশখালীতে না হবে, ততক্ষণ পর্যন্ত এটাকে ছেড়ে। কোথায় যাচ্ছেন এখন? রাজ্যপালের কাছে যাবো। আমরা কি জানাবেন রাজ্যপালকে? কি জানাবেন? যা আপনাদের সামনে ঘটনা ঘটেছে, আপনাদের চোখের সামনে, সাংবাদিকদের সামনে সমস্ত ঘটনা ঘটেছে, সমস্ত কিছু ওনার কাছে আমরা রিপোর্ট করবো। আপনি কেন্দ্রীয় মন্ত্রী, আপনাকে পুলিশ ধাক্কা দিয়েছে। দেখুন, আমি কেন্দ্রীয় মন্ত্রী, আমি একজন মহিলা, আমাকে ধাক্কা দেয় তো অন্যদের অবস্থা কত স্থিতি খারাপ রয়েছে সেটা থেকে বুঝতে পারবেন আপনি। অনিন্দিতা, তুমি দেখতে পাচ্ছ সেই ছবি। ঠিক এই মুহূর্তে কিন্তু যে ফ্যাক্ট ফাইন্ডিং যে টিম 6 সদস্যের, তারা এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছেন সন্দেশখালী থেকে। সন্দেশখালী মাফ করবে, ধামাখালী থেকে, অর্থাৎ সন্দেশখালী অভিমুখে তারা রওনা হয়েছিলেন এবং ধামাখালী থেকে 5 কিলোমিটার দূরে রামপুরে তাদের আটকে দেওয়া হয়েছিল। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সেই কেন্দ্রীয় মন্ত্রী যারা রয়েছেন, তিনি রয়েছেন সাংসদরা, এবং তারা এই মুহূর্তে কিন্তু তাদের এখানকার অভিজ্ঞতা তারা রাজ্যপালকে জানাবেন বলে এই মুহূর্তে কিন্তু ধামাখালী থেকে তারা বেরিয়ে যাচ্ছেন এবং এখান থেকে সরাসরি তারা কলকাতা ফিরে যাবেন এবং কলকাতায় গিয়ে তারা তাদের রাজ্যপালের সঙ্গে তারা অ্যাপয়েন্টমেন্ট করছেন এবং রাজ্যপালকে পুরো বিষয়টা তারা সবিস্তারে জানাবেন, এমনটাই তারা জানালেন। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ অগ্নিমিত্রা পাল তিনি ফিরছেন। একবার কথা বলার চেষ্টা করবো। অগ্নিদি, ফিরে যেতে হচ্ছে কেন এইভাবে? हमारे सीनियर लोग हैं जो बोलेंगे वही होगा। ফিরে যেতে হচ্ছে কারণ কি আমাদের যেতে দেওয়া হয়নি। আমাদের কেন্দ্রীয় মন্ত্রীদের গায়ে হাত দেওয়া হয়েছে, হেকেল করা হয়েছে, অসভ্যতামি করা হয়েছে। 4 জন যেতে বলা হয়েছে, 4 জন যেতে দেওয়ার জন্য সেটা বলা হয়েছে, যেতে দেয়নি। 2 জন বলেছি, 2 জনকেও যেতে দেবে না। তারা সংবিধান মানে না, নিয়ম মানে না। এখন কোথায় যাচ্ছেন? এখন আমরা মহামহিম রাজ্যপালের কাছে যাচ্ছি। আমরা পুরো রিপোর্ট দেবো ওনাকে, এবং এর একটা হেস্তনেস্ত করতে হবে। এইভাবে চলতে পারে না। অসংখ্য ধন্যবাদ। অগ্নিমিত্রা পাল তিনিও ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সঙ্গে তিনি এসেছিলেন এবং পুরো দল এই মুহূর্তে, আমি একবার ক্যামেরা পার্সনকে বলবো, তুমি দেখো পরের পর গাড়ি কনভয় নিয়ে এই মুহূর্তে যে ধামাখালী যে সরু রাস্তা, সেই রাস্তার দুপাশে বেরিয়ে, এবং এই সেই ধামাখালী গত কয়েকদিন ধরে যেটা ন্যাশনাল খবর হয়েছে, রাজ্য স্তরে প্রথম সারির খবর হয়েছে, খবরের শিরোনামে থেকেছে। এবং এই মুহূর্তে কিন্তু বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম, 6 সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম, যেখানে প্রতিমা ভৌমিকের মতো মন্ত্রী ছিলেন, যেখানে অন্নপূর্ণা দেবীর মতো একজন মন্ত্রী ছিলেন এবং 4 জন সাংসদ ছিলেন, তারা কিন্তু এখানে সন্দেশখালী যাওয়ার রাস্তায় ধামাখালী থেকে 5 কিলোমিটার দূরে রামপুরে এসে তারা অবরুদ্ধ হন এবং সেখান থেকে বেশ কিছুক্ষণ তারা ধর্ণা দেন। পুলিশের সঙ্গে তাদের বচসা চলে, তারা বিভিন্নভাবে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন। কিন্তু একটা সময়ের পর তারা বুঝতে পারেন যে সন্দেশখালীতে যাওয়া তাদের পক্ষে একরকম প্রায় অসম্ভব। তারা ভিডিও কলে সেখানকার যারা এফেক্টেড পিপল, যারা নির্যাতিতা বলে এই মুহূর্তে খবরের শিরোনামে আসেন, তাদের সঙ্গে কথা বলেন। কিন্তু একটা সময়ের পর তারা এখান থেকে বেরিয়ে যাচ্ছেন এবং তারা ঠিক করেছেন এখান থেকে সরাসরি তারা কলকাতা ফিরে যাবেন এবং সেখানে রাজ্যপালের কাছে গিয়ে পুরো বিষয়টা তারা জানাবেন, রিপোর্ট দেবেন। এবং এরপর এই যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম সেখানে গেল, তা নিয়ে কুণাল ঘোষ তিনি কি বলছেন একবার শুনুন। জেপি নাড্ডাকে প্রথম প্রশ্ন, যখন উন্নাও, হাতরাস বিভিন্ন জায়গায় গন্ডগোল হয়েছিল, মণিপুর ইত্যাদি জায়গা, তখন বিরোধীদের বা বিশেষভাবে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলকে ঢুকতে দিয়েছিলেন আপনারা? কোন কোন রাজ্যে তো এয়ারপোর্ট থেকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছিল। একের পর এক নারী নির্যাতন,
উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ত্রিপুরা, মণিপুর জেপি নাড্ডা কটা টিম পাঠিয়েছেন? যান, পাঠান, চোপড়ায় টিম পাঠান, পাঠান মধ্যপ্রদেশে, পাঠান উত্তরপ্রদেশে। নাটক করতে আসছে, উস্কানি দিতে আসছে। বাংলার মানুষ এসবে সাড়া দেবেন না।